জুম কর, ঠিক আছে? দাঁড়াও দেখেছি। এইটুকু জুম থাক, ঠিক আছে? দেখা যদি বাইরে বেরিয়ে যায় আমাকে বলবি। স্টার্ট কর। স্টার্ট হয়ে গেছে? তাহলে টেম্পারেচার যখন বাড়লো 27 থেকে যখন 30 হলো, রেজিস্ট্যান্সটাও কিন্তু বেড়ে গেল, ঠিক আছে? এবারে এটা যখন 44 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন দেখা যাবে এটা আর এটা দেখা যাবে তখন, ঠিক আছে? এরকমই যে হবে তা বলছি না, আমি নিজে লিখেছি। কিন্তু বোঝানোর বক্তব্য হচ্ছে এইটা, টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্সও তত বাড়বে, আর টেম্পারেচার যত কমবে রেজিস্ট্যান্সও তত কমবে। টেম্পারেচার যত কমবে রেজিস্ট্যান্সও তত কমবে। এটা কাদের জন্য জানিস? শুধুমাত্র ইলেকট্রিক্যালের লোকদের জন্য। কারণ ইলেকট্রিক্যালের লোকরা শুধু কন্ডাক্টর নিয়ে কাজ করে। কন্ডাক্টর মানে কিসের? মেটাল। তো মেটালের ক্ষেত্রে এটা কিছু এরকমও আছে যেখানে টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়, ঠিক আছে? ওটা আমি পরে বোঝাবো। আপাতত জান টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, ঠিক আছে? এর একটা ম্যাথমেটিক্স আমি বলে দিচ্ছি, এখন বলতে পারবো না, সময় নেই। এইটা রিলেশন, এটা লিখে নেয়, নিজের ভাষায় লিখে নেয়। লিখেছিস? এইবার ধরুন একটা কপারের তার, এটা হচ্ছে ফার্স্ট তার, এটা হচ্ছে সেকেন্ড তার, বা এটা হচ্ছে তার এ, এটা হচ্ছে বি। নাম দিলাম, তারের যে কোনো নাম দিলাম, ঠিক আছে? এ তারটা এইখান থেকে এতটা লম্বা, বি তারটা এইখান থেকে এতটা লম্বা, দুটোই কপারে। দেখা যাবে এইটা যদি 100 ওহম হয়, এইটা কেন? কারণ তারটা লম্বা আছে। হ্যাঁ, মানে লেন্থ। যদি এত লম্বা তার নিই তখন দেখা যাবে কত হবে? 200-250। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? তারের যত লেন্থ বাড়বে তত ওহম বাড়বে, তার রেজিস্ট্যান্স তত বাড়বে। তাহলে লেন্থ যত বাড়বে যে রেজিস্ট্যান্স এটাও বাড়বে। বোঝা গেছে? প্রপোর্শনাল ব্যাপারটা বুঝেছিলাম আগের দিন। প্রপোর্শনাল আমি কি এটা বলতে পারি? হ্যাঁ স্যার, এটা বুঝাইছিলেন। এটার মানে কে বোঝো না আমাকে বলো। এই সিম্বলটার মানে কে বোঝো না, পরিষ্কার বলো। এদিকে দেখা বোঝো না তো? তাহলে সেই পুরোনো দিনকে চলে যায়। এরকম অঙ্কগুলো করেছো? 12 জন লোক 7 দিনে কাজ করতে পারে, তাহলে 8 জন লোক কত দিনে কাজ করবে? কত দিনে কাজ করবে? উত্তর দিতে হবে না। বেশি সময় লাগবে না কম সময় লাগবে? বেশি দিন লাগবে। তো কারণ মানুষগুলো কমে গেল, তাহলে কাজ আরো বেশি সময় লাগবে। তাহলে এই যে সম্পর্কটা, একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, এটা কিরকম সম্পর্ক? এটাকে বলে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরে নে কার, ঠিক আছে? আর এটা হচ্ছে ডে। ধরে নে একটা ফ্যাক্টরিতে 5 দিন কাজ হলে 50টা কার ম্যানুফ্যাকচার হয়। ফ্যাক্টরিতে যদি 10 দিন কাজ হয় তাহলে কতগুলো কার ম্যানুফ্যাকচার হবে? 100টা। হ্যাঁ 100। সেটা আমি জানি না কত হবে, বাড়বে তো। দেখ, এ যখনই বাড়লো কাজটাও আরো বাড়বে। আচ্ছা, এটা যদি 5 এর জায়গায় 2 দিন কাজ হয় তাহলে কত হবে? কমে যাবে। এটা কমে গেলে এটাও কমে যাবে। এই সম্পর্কটাকেই বলছে সরল সম্পর্ক বা প্রপোর্শনাল।
ঠিক আছে, সমানুপাত, একই অনুপাতে বাড়বে, একই অনুপাতে কমবে। কমবে। এইটার থেকে এটা বোঝানো যায়? হ্যাঁ স্যার। এটা কে কে বুঝতে পেরেছো? ওহম বাড়লে লেন্থ বাড়বে, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। বলছে লেন্থ যখন বাড়বে ওহমও বাড়বে, লেন্থ কমলে ওহম কমবে। বুঝে গেছে? আচ্ছা, এইবার একটা জিনিস করুন, কপারেরই কাজ, ঠিক আছে? একই লেন্থে নিলাম, একটা একটু মোটা নিলাম, একটা একটু পাতলা নিলাম, ঠিক আছে? তখন দেখা যাবে এটা যদি 100 হয়, এটা 150 হয়ে যাবে। আসল কথা হচ্ছে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বুঝতে পারছো? এটা একটা সার্কেল, ক্ষেত্রফল আছে একটা, এর একটা ক্ষেত্রফল আছে। এটা যদি a1 হয়, এটা a2, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে a1, a1টা বড় a2 থেকে। বলছে যার ক্ষেত্রফল বড় তার রেজিস্ট্যান্স কম, একটা বাড়লে একটা কমছে, আর যখন এরিয়াটা কমছে তখন রেজিস্ট্যান্স। এটা কি সম্পর্ক? একটা বাড়লে আরেকটা কমছে, এটা কি সম্পর্ক? আর লেন্থ বাড়লে কখন বাড়ছিল? সরল। সরল। তো এইটাকে বলে সরল সম্পর্ক। আর এরিয়া শুধু 1 এর নিচে হয়ে যাবে যাদের এরকম কেস, একটা বাড়লে আবার বলে ক্যামেরা আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বোঝা গেছে? বুঝতে পেরেছো? আর কিচ্ছু বোঝানো নেই। স্যার এটা তো প্রথমেই বলেছিলেন যে রেজিস্টার শুরু করেছিলেন, যেদিন রেজিস্টার শুরু করেছিলেন সেদিনই বলছিলেন। বাবু ভালো করে শোনো, এই যে রেজিস্ট্যান্স ওহম, এই জিনিসটা কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডেন্সি অন টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে ওর বাড়বে, কিন্তু টেম্পারেচার তো বাবা আমার হাতে নেই, এটা তো ওয়েদারের কন্ডিশনের উপর ডিপেন্ড। তাহলে আমার হাতে যেগুলো আছে আমি সেগুলোকে নিয়ে চিন্তা করব। এইটা একটা ফ্যাক্টর, আমি মানছি এটা মেজর ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টর তো আমার হাতে নেই। তাহলে আমার হাতে যেগুলো আছে সেটার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে লেন্থ, ঠিক আছে? কিরকম সম্পর্ক? আর মানে ধরুন রেজিস্ট্যান্স আপাতত, তাহলে রেজিস্ট্যান্স ব্র্যাকেটে ওহম এটা প্রপোর্শনাল টু লেন্থ এরিয়া, কতটা মোটা সেটার উপর থিকনেস, এরিয়া মানে থিকনেস ওটা, ঠিক আছে? এটাকে বলে ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু ক্রস সেকশনাল এরিয়ার সাথে কি রকম সম্পর্ক? একটা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু এই ক্ষেত্রে যখন এরিয়া বাড়ছে তখন রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আরে মোটা তার যখন লাগায় তখন কারেন্টটা বেশির জন্য লাগায়, তো যেখানে বেশি লোড আছে, বেশি কারেন্ট যাবে সেখানে মোটা তার দিই, তার মানেটা কি? রেজিস্ট্যান্স কম আছে, ওর রেজিস্ট্যান্সটা কম, ঠিক আছে? এই দুটো হচ্ছে ফ্যাক্টর। কিন্তু আবার মনে কর আমি বলেছিলাম একটা কপারের একটা অ্যালুমিনিয়ামের সেম তার যদি নিই, সেম লেন্থ সেম থিকনেস, তার সত্ত্বেও একটার থেকে বেশি, একটার থেকে কম, এইটা কেন? সেটা স্যার ইয়াটার জন্য, এইটা হচ্ছে কোন মেটালটা ইউজ করছে সেটার জন্য, মেটালের উপর একটা জিনিস ডিপেন্ড করে, ঠিক আছে? এইটাকে বলে রেজিস্টিভিটি। পি নয় কিন্তু, পি মানে এরকম রো, এটা হচ্ছে এরকম টেড়া, এটা উচ্চারণ হচ্ছে রো, আর রো ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এখানে এটা হবে ঠিক আছে? এদের
বলছে কম্বাইন করলে একটা আলাদা ফর্মুলা দেখা যায়। বাবু জুম করতে এই জায়গাটা জুম করতে। এটা হচ্ছে রো আর ওটা বাবু ব্যাপারটা বুঝতে পারছিস? বলছে লেন্থ বাড়ালে তো সবারই বাড়ছে, এরিয়াটা কমিয়ে দিলে রেজিস্ট্যান্স বাড়ছে। আচ্ছা, দু রকমের সম্পর্ক, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। তার সত্ত্বেও একই জিনিস নিলে, দুটো আলাদা আলাদা মেটাল নিলে, তারপর রেজিস্ট্যান্সটা ডিফারেন্স করছে। কেন? ধাতুটার উপর ডিপেন্ড করছে, সব ধাতুর একরকম মত। এইটা রেজিস্টিভিটি পুরোপুরি ধাতুর উপর ডিপেন্ড করে। লিখে নে, বাংলায় লিখে নে, প্রত্যেক ধাতুর জন্য রেজিস্টিভিটি আলাদা। তাহলে কপারের রেজিস্ট্যান্স কম কেন? কপারে তো বেশি কারেন্ট যাচ্ছিল, তার মানে নিশ্চয়ই ওর রেজিস্টিভিটিটাও কম। এদেরকে কম্বাইন করলে একটা ফর্মুলা পাওয়া যায়। স্যার প্রত্যেক ধাতুর জন্য রেজিস্টিভিটি আলাদা। যে দুটোর সাথে সরল সম্পর্ক সেই দুটোকে সরলের জায়গায় রেখেছে, যার ব্যস্ত সম্পর্ক তাকে নিচে রেখেছে। ঠিক আছে? এরিয়া যেটাতে মাপি সেটা মিটার স্কোয়ারে হয়, লেন্থ যেটাতে মাপি সেটাতে মিটারে হয়। রেজিস্টিভিটি এটা কিছু না, ওহম মিটারে, ওহম ইন্টু মিটার, হাইফেন মানে ইন্টু আছে, গুণ আছে। ঠিক আছে? আর টেম্পারেচারের সাথে কিরকম সম্পর্ক ছিল? হ্যাঁ, সরল সম্পর্ক ছিল। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তো। মেটালের ক্ষেত্রে এই জায়গাটা দূর করবি, নাহলে এইখানটা দূর কর। ঠিক আছে? বলছে আর টি ডিগ্রি মানে কোনো একটা টি টেম্পারেচারে চেঞ্জ হবে। তো আমি মাপছি কি, আমি একটা টেম্পারেচারে মানে ফ্রিজের রেকর্ডে 0 ডিগ্রিতে করে নিই। 0 ডিগ্রিতে করে প্রত্যেকটা মেটালের আমার কাছে চার্ট আছে যে 0 ডিগ্রিতে ওর কত রেজিস্ট্যান্স লাগে। ঠিক আছে? কোনো টি টেম্পারেচারে ও কত হবে সেটা কি করে বার করবো? বলছে ওর 0 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল, R0 মানে 0 ডিগ্রি টেম্পারেচারে ওর কত রেজিস্ট্যান্স ছিল, সেটা 1 প্লাস আলফা টি, টি মানে এই টিটা। ঠিক আছে? এইটা একটা ফর্মুলা। এইটার থেকে একটা বেটার ফর্মুলা আছে। বলছে আমার 30 ডিগ্রিতে টেম্পারেচার ছিল একরকম, তাহলে আমার 40 ডিগ্রিতে টেম্পারেচার কত হবে? তাহলে সেখানে 30 ডিগ্রিতে যে টেম্পারেচারটা ছিল, 30 ডিগ্রিটাই তো টেম্পারেচার। হ্যাঁ 30 ডিগ্রিটা একটু মনে হয় না, আমরা 26 ডিগ্রি না 25 ডিগ্রিতে বলেছিলাম, 27 ডিগ্রিতে বলেছিলাম রুম টেম্পারেচার। হ্যাঁ, রুম টেম্পারেচার বলেছিলাম তো। হ্যাঁ, এইটা হচ্ছে সেইটা। মোটামুটি হয়ে গেছে। ফর্মুলাটা আরো বলতে দেখ এবারে সিম্বলটা, ইলেকট্রিক্যাল সিম্বল, যেটা আমি খাতাতে আঁকব। ঠিক আছে? এই সিম্বলটা হচ্ছে জিগজ্যাগ করে। ঠিক আছে? জিগজ্যাগ মানে যেমন সব থেকে বড় কথা হচ্ছে 3টে দেবো, 3টের বেশি দেবো না। অনেকে এরকমও দেয়, কিন্তু এটা আমরা ইউজ করি না। যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা হচ্ছে এইটা। দেখ, হাফ উঠবে,
নিচে চলে যাবে, উঠবে, ফুল উঠবে, তিনটে উঠলো, হাফ গেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। এই দুটো কি বলবো, এই দুটো ঠিক আছে। যদি 5 ওহম হয় তাহলে লিখতে হয় 5 ওহম, ব্র্যাকেট না দিলেও চলে। 10 ওহম হলে লিখতে হয় 10 ওহম, ঠিক আছে। আমরা অনেক দিন করে লিখে লিখে প্র্যাকটিস তো এখন এরকম হয়ে যাচ্ছে, ওরা সুন্দর করে লিখে। ওহমের যে সুন্দর সিম্বলটা সেটা হচ্ছে এরকম। তো আমরা লিখতে পারি না, আমরা আগে এরকম লিখতাম, আমরা স্টুডেন্ট থেকে বড় হয়ে গেলাম, এখন আমরা যেরকম হয় এরকম লিখি, এরকম হলে এরকম লিখি, এরকম হলে এরকম লিখি। আমার নিজের বোঝার জন্য, তোদের জন্য যদি লিখতে বলি এটাই লিখবি, নাহলে এটা লিখবি। এইগুলো কিন্তু পড় যেন বোঝা যায়। এটা দেখে বুঝতে পারছিস এরকম হয়তো, তারপরে এইটা বল, এইরকম বলুন, ঠিক আছে, যেন বোঝা যায়। অনেকে দেখ ভালো করে শোনো, পাই তো এরকম হয় রে, কিন্তু অনেক লোকে কিন্তু পাই এরকমও লেখে, অনেক লোকে আবার পাই এরকমও লেখে, ঠিক আছে। সব থেকে ভালো হচ্ছে এটা লেখা, তা না পারলে এটা লেখা, আর তাও যদি না পাই তাহলে এটা লেখা। অনেকে এরকম দ লেখে আর কেটে দেয়, দেখছে পাই। এবারে যদি কেউ 11 লেখে দাগ দিয়ে দেয় তাহলে কি পাই, এটা পাই। আমরা রেজিস্টার বলছি না, হ্যাঁ। রেজিস্টার বাংলা সিম্বলটা জেনে নিলে, না স্যার সিম্বল নয়, মানে রেজিস্টার বাংলা রোদ তো স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ, এটাকে বলে রোধ। আচ্ছা, আর একটা জিনিস বুঝিয়ে দিই। ভালো করে দেখ, চিন্তা করে দেখ তো, এই যে মিটারটা ছিল এর মধ্যে ফ্রি ইলেকট্রন ছিল, এই যে ধাতু পিসটা ছিল, টেম্পারেচার দিলে এর মধ্যে কি ছিল, ইলেকট্রন ফ্রি হয়ে কিরকম করছিল, কি করছিল। তো এইবারে যখন এখানে প্লাস আর এখানে মাইনাস দিলাম, ধরুন ব্যাটারিটা দিলাম, তো এরকম হয়ে গেল। এখন ইলেকট্রনগুলো কি করছে, তারা কি করে করছে, এই দাগটা চেনা জানা মনে হচ্ছে, রেজিস্ট্যান্স। এইখান থেকে এটা আসছে, আচ্ছা, ঠিক আছে। কোনো জিনিস মুখস্থ করবো না, মুখস্থ করার মতো এখানে কিছু নাই, ঠিক আছে। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে, কোনো জায়গাতে কোনো ডাউট আছে? মেন ফর্মুলাগুলো বলে দিচ্ছি, আবার শুনুন। রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, টেম্পারেচার বাড়লে সরল সম্পর্ক, একটা বাড়লে একটা বাড়ে, লেন্থের সাথে বাড়ে, ক্ষেত্রফলের সাথে কম, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা কেন আমি পরে বলে দেবো তোমাদেরকে। আচ্ছা, আর পদার্থটার ম্যাটেরিয়ালটা কিরকম তার উপর ডিপেন্ড করে, এই একটা হলো। তাহলে সব কিছু মিলিয়ে, এটা তো আমার হাতে নেই, এটা তোমার হাতে নেই, আমার হাতে আছে কোনগুলো, তাহলে এগুলো নিয়ে আমার ফর্মুলা তৈরি হবে। এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটা কিন্তু মাদার ফর্মুলা জেনারেট হবে। এটা দেখলেই মনে পড়ে যাবে, লেন্থের সাথে বাড়ে, ওহম বাড় ম্যাটেরিয়ালের সাথে, ঠিক আছে, আর এরিয়াটা ইউনিভার্সিটি প্রপোর্শন, ঠিক আছে, হয়েছে। রেজিস্ট্যান্সের কালার কোডিং হয়, বাবু এখানটা দেখাচ্ছে রে, রেজিস্ট্যান্সের কালার কোডিং হয়। কালার কোডিংটা কিরকম, বি বি রয় জিবি বিজি ডাব্লু। ডাব্লু মানে হোয়াইট, বি মানে ভায়োলেট, ওয়াই মানে ইয়েলো, অরেঞ্জ, রেড। মাথার উপরে কি থাকে, ব্ল্যাক, ব্রাউন, সব থেকে নিচে কোন বি থাকে, তার উপরে গাছ থাকে, এটা কি হয়ে যাবে, গ্রে, এটা কি হয়ে যাবে, এটা জিরো। জিরো থেকে স্টার্ট হয় বাবা, 1 থেকে স্টার্ট হয় না।
শুনে নিয়েছিস? 0 থেকে স্টার্ট হয় 1 2 3 4 9 8 7 6 5 ঠিক আছে? স্যার রোটা যেন লিখেছেন রো তারপর পিন আছে আরে কি নয় রে বাবা, কি তো এরকম, কি তো সোজা দাগ না রো স্যার মানে দেখেছে তো আমার এটা এরকম করে। মাথাটাও ছোট আছে দেখ, এর মাথা অনেক বড় হয়। এরপর ইলেকশন হ্যাঁ, এরিয়া এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, এখানে ক্রস সেকশনাল এরিয়া। স্যার এটা থিকনেসটা এইটা দেখো আমার পড়ানোর অনেক ইচ্ছা ছিল, যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতো তাকে এত পড়াতে হতো না, সে বুঝে নিত। এবার আমরা তো আইটিআই করছি তো তোমাদেরকে এত কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু আমি কেন পড়াচ্ছি, এতটা পড়ালে এইটুকু মনে থাকে, আমার এইটুকু মনে থাকাই দরকার, ওই জন্যই এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? টেম্পারেচারে রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেজিস্ট্যান্স টেম্পারেচারে বেড়ে যায়, ওই জন্য দেখবি এমসিবি যে জিনিসগুলো আছে না, ওগুলো খুব হিট হয়ে গেলে অটোমেটিক ঠিক করে যায়। ওইটা যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, ওই জন্য এই পড়ালাম, ভালো পড়াতাম না, নাহলে শুধু এই ফর্মুলাটা বুঝিয়ে ছেড়ে দিতাম। ঠিক আছে? এটা হলো, বলছে প্রথমে ব্যান্ড 1 লিখবো, তারপরে ব্যান্ড 2 বসাবো। ওই যে সেটা মোটামুটি ভালো পড়তো, ও এখন কলেজে কাজ করে। আমরাই স্যারকে বললাম, স্যার ছেলেটা মোটামুটি ভালো আছে, তো যখন ভালো আছে তাহলে আমার এখানে লাগবে, আপাতত এখানেই করবো। স্যার এই কলেজেই সেরকম কিছু খাটাখাটি নেই, শুধু ঘুরে বেড়াচ্ছে। খাটাখাটি যেদিকে থাকবে সেদিকে থাকবে। মানে কি কাজ, মানে কিছু ইলেকট্রিশিয়ানের কাজ করে, ভালো কাজ জানে, ভালো কাজ মোটামুটি খারাপ জানে না। 10 টু দি পাওয়ার মাল্টিপ্লাই, তারপরে টলারেন্স কিন্তু পার্সেন্টেজ, টলারেন্স কি দেখায়, একটা রেঞ্জ দেখায়। যে নিজের জিনিসটা নিলে সেই জিনিসটা আসল ভ্যালু এটা বলে নিলে, কিন্তু ওটা কিন্তু ভ্যারি করতে পারে, এখান থেকে বেশিও হতে পারে, কম হতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ তোমার এই মাইকটার জন্য, আর আমাকে একটা করে দেবে। ঠিক আছে?